ইউটিউবে কতক্ষণ পর পর ভিডিও আপলোড করলে ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে এবং সেই ভিডিওগুলো র্যাঙ্ক করবে। আজকের ভিডিওতে এটাই বলবো যে কতক্ষণ পর পর ভিডিও আপলোড করলে আপনার সমস্ত ভিডিওগুলো কিন্তু ভিউজ বেশি আসবে এবং র্যাঙ্ক করবে। তো ভিডিও একটুকু পার্ট কোথাও মিস না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, ইউটিউবে আমরা যে সমস্ত ভিডিওগুলো আপলোড করি সেই ভিডিওগুলো কিন্তু আপনার প্রতিদিন হয় বা 7 দিন পর পর হোক বা 3-4 দিন পর পর হোক বা কেউ 1 মাস পর পর কিন্তু ভিডিও আপলোড করে। কিন্তু ইউটিউবের যে টাইম মেনটেন ব্যাপারটা, যে কতক্ষণ পর পর ইউটিউব ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে বেশি ভিউজ আসবে, সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে ক্রিয়েটারের ওপর, আপনি চ্যানেলে যে ওনার তার উপরে। কারণ দেখুন, ইউটিউবে কিন্তু অনেক ভিডিও রয়েছে এবং ইউটিউবে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে এবং সব ক্যাটাগরি অনুযায়ী যদি টাইম মেনটেন করে ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের পক্ষে সেটা সম্ভব হয়ে ওঠে না। কারণ ধরুন, আমাদের যেহেতু ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স এর চ্যানেল, সেক্ষেত্রে আপনার কিন্তু প্রত্যেকদিন ভিডিও আপলোড করাটা কিন্তু জরুরি রয়েছে। এবং আপনার যদি ব্লগ চ্যানেল থাকে, তাহলে আপনার পক্ষে কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করা সম্ভব নয়। যদি আপনার যদি কসমেটিক টাইপের বা যদি বিউটিশিয়ান টাইপের যদি কোর্স মানে চ্যানেল থেকে থাকে, তাহলে আপনার পক্ষে সেটা কিন্তু সপ্তাহে ভিডিও আপলোড করা প্রয়োজন, প্রতিদিন ভিডিও আপলোড করা সম্ভব নয়। তাহলে এখানে আপনাকে ক্যাটাগরি ওয়াইজ মেনটেন করে আপনার কিন্তু ভিডিও আপলোড করার প্রয়োজন রয়েছে। সেটা কিন্তু সমস্তটা কিন্তু ক্রিয়েটারের উপর নির্ভর করে আপনি কত তাড়াতাড়ি ভিডিও আপলোড করতে পারবেন সেটাই। এবার দেখা গেল কি, আপনি যে ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করছেন ইউটিউবে, তার মধ্যে আপনার অনেক ভিডিও আপলোড করেছেন, তার মধ্যে দেখা গেল হুট করে একদিন একটা ভিডিও আপনার ভাইরাল হয়ে গেল। তখন দেখবেন কি, আপনি ওই মুহূর্তে যে ভিডিওটা সব থেকে বেশি র্যাঙ্ক করছে, বেশি ভিউজ আসছে, সেই ভিডিওটা কিন্তু সারা জীবন আপনার র্যাঙ্ক করবে না, সারা জীবন কিন্তু ভিউজ আসবে না। তখন আপনার কি করতে হবে, যখন সেই ভিডিও আপনার র্যাঙ্ক করছে, ওই মুহূর্তে ওই রিলেটেড আরো 2-3টি ভিডিও আপনাকে কিন্তু আপলোড করে দিতে হবে। তখন দেখবেন ওর সাথে সাথে বাকি যে 2-3টি ভিডিও রয়েছে, সেগুলো কিন্তু র্যাঙ্ক করতে শুরু করবে, ভিউজ গেইন করতে শুরু করবে। আপনার কিন্তু সমস্ত ভিডিও যে র্যাঙ্ক করবে ভবিষ্যতে সেমনটা কিন্তু নয়। হুট করে কে দেবে, একদিন দেবে থেমে যাবে 2-3-4 মাস যাওয়ার পর। তাহলে আপনি কি করতে হবে, যে ভিডিও সব থেকে বেশি র্যাঙ্ক করছে তাকে কেন্দ্র করে আরো 3-4টি ভিডিও বানিয়ে আপলোড করে দিন। সেই সাথে দেখবেন সমস্ত ভিডিওগুলো আপনার কিন্তু র্যাঙ্ক করতে লাগছে। এখানে কোনো প্রকার টাইম মেনটেনের কিন্তু ব্যাপার নেই। এবার যেটা হচ্ছে যে মেন বিষয়, ক্যাটাগরি ওয়াইজ মেনটেন করলে কিন্তু আপনি যে কোনো ক্যাটাগরি ওয়াইজ মেনটেন করছেন তার উপর নির্ভর করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। কারণ একটা ভিডিও রেডি করতে দেখবেন অনেকটা সময় লাগে, যেহেতু আপনি যে ধরনের ক্যাটাগরি তৈরি করছেন। ব্লগ চ্যানেলের ক্ষেত্রে আপনার কোথাও ঘুরতে যেতে হবে, তার জন্য সরঞ্জাম ব্যবহার করতে হবে, টাকা পয়সা মেনটেনের ব্যাপার আছে, টিকিট ফিকিট এসব কাটার ব্যাপার। তাহলে তো আপনি যেখানে গিয়ে আপনি কিন্তু 7-8 দিন সময় নষ্ট করে আপনি কিন্তু সেখানে ভিডিও আপলোড করতে পারবেন। কিন্তু অন্য সমস্ত ক্যাটাগরি মেনটেন করে আপনি কিন্তু 3 থেকে 4 দিন বা 7-8 দিন পর কিন্তু আপনি ভিডিও আপলোড করছেন। এবার দেখা গেল কি, তার মধ্যে একটা ভিডিও আপনার যদি র্যাঙ্ক করে যায়, তাহলে তখন আপনাকে যেটা বললাম তার রিলেটেড আরেকটা ভিডিও আপনাকে কিন্তু আপলোড করে দিতে হবে। ইউটিউবে এমন কোথাও কোনো জায়গায় উল্লেখ নেই যে আপনাকে প্রতিদিনই ভিডিও আপলোড করতে হবে, সেটা সমস্তটা কিন্তু ক্রিয়েটারের উপর নির্ভর করে। এবার যেটা মেন বিষয় আজকে এটা বলবো, যে কত ঘন্টা পর পর যদি দেখা যায় আপনি ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স এর চ্যানেল তৈরি করছেন, তাহলে আপনাকে হতে পারে ডেইলি আপনাকে 2টো করে ভিডিও আপলোড করতে পারে। কারণ ইউটিউবে কিন্তু প্রতিদিন নতুন নতুন আপডেট আসছে। যখনই ইউটিউব আপডেট আসবে, চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে সেই ভিডিওটা দেওয়ার। কিন্তু আপনাকে তার সঙ্গে খেয়াল রাখতে হবে যে আপনি একটা ভিডিও যদি সকাল 8টা আপলোড করেন, নেক্সট ভিডিওটা আপনি যদি সেই দিনে একটা ভিডিও আপলোড করার চেষ্টা করেন, তাহলে আপনাকে চেষ্টা করতে হবে সন্ধ্যাবেলার দিকে আপলোড করার। তাহলে কিন্তু আপনার সেই ভিডিওগুলোতে বেশি ভিউজ আসবে। কন্টিনিউ কিন্তু পরপর 2-3 ভিডিও আপলোড করে দেন, তাহলে দেখবেন কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু ভিউ আসবে না, তোমার দর্শক বন্ধুদের সেই ভিডিওগুলোর কাছে নতুন পৌঁছাবে না। একটু সেই ভিডিওটা আপলোড করা হোল্ড থাকার পর 2-3 ঘন্টা পর আপনাকে সেই ভিডিও আপলোড করতে হবে। তাহলে দেখবেন সেই ভিডিওগুলোতে বেশি পরিমাণে কিন্তু ভিউজ আসবে। ইউটিউবে কিন্তু এমন কোনো বড় ইউটিউবার ক্রিয়েটাররা কিন্তু বলতে পারবে না যে আপনি এত ঘন্টা পর পর ভিডিও আপলোড করুন। আপনাকে ইউটিউবের অ্যালগোরিদম মেনে, অ্যানালিটিক্স মেনে চেক করে, ওয়াইটি স্টুডিও সেকশনে গিয়ে চেক করে আপনাকে কিন্তু বুঝতে হবে যে কোন টাইমে কটা ভিডিও আপলোড করলে আমার চ্যানেলটা ঠিকঠাকভাবে র্যাঙ্ক করবে, সমস্ত ভিডিওগুলো কিন্তু ভিউজ আসবে। আপনি কিন্তু সেটা নিজেই বুঝতে পারবেন, ক্রিয়েটার নিজেই বুঝতে পারবেন। আশা করি ব্যাপারটা আপনাদের ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, ভিডিওতে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।